Today discuss about yarn package throwing problem অথবা yarn package damage problem। তো আমরা অটোকনে অনেক সময় দেখতে পাই যে রানিং অবস্থা মেশিন থেকে প্যাকেজ থ্রো করছে, পড়ে যাচ্ছে, হ্যাঁ, কিংবা প্যাকেজ ড্যামেজ হচ্ছে। এটা আসলে কি কারণে হতে পারে, এটার ইফেক্টটা কি? আমি প্রথমে ইফেক্টটা বলি যে কোন যদি আপনার বারবার থ্রো করে পড়ে যায় সেই জন্য কি হয় যে হার্ড ওয়েস্ট বেড়ে যায়, ঠিক আছে? হার্ড ওয়েস্ট বেড়ে যাবে, দেন হচ্ছে যে আপনার প্রোডাকশন লস হবে। বারবার যদি কোন থ্রো করে পড়ে যায় তাহলে কিন্তু আপনার কি হবে, সেই যে প্যাকেজটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আলটিমেটলি প্রোডাকশন কিন্তু সেখানে ধরুন আপনি ওয়েট কোনার যে ওয়েট সেটিং করেছেন 2.8 অথবা 2.08, তাই না? এই 2 কেজি কিংবা 2.8 কেজি এটা কিন্তু আপনার প্রোডাকশন থেকে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তো এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট। তো যখন আপনার কোন থ্রো করে প্যাকেজ অর্থাৎ এয়ার্ন প্যাকেজ পড়ে যায় সেক্ষেত্রে আপনার কোন থ্রোয়িং এর সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হয়, আমরা যেটা দেখি ফেস করি যে অনেকের মাথায় লাগে, অনেকের চোখে লাগে, অনেকের নাকে লাগে, হ্যাঁ, অনেকের শরীরে লাগে। তো ফিজিক্যালি সে ইনজুরি হয়ে যায়। পরবর্তীতে কি হয় যে ওয়ার্কার অ্যাবসেন্ট কেন করে? তারা ভয় পায়, হ্যাঁ, তারা একটা মানে ভয়ভীতি থাকে যে হ্যাঁ আমি সেখানে ডিউটি করবো না, কিংবা আমি অসুস্থ, হ্যাঁ, যে বারবার কোন থ্রো করে, হ্যাঁ, এই জন্য আমার যে কোনো সময় একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো থাকে। তো নেক্সট হচ্ছে রিওয়াইন্ডিং। তো এই যে কোনগুলো যে আপনার প্যাকেজগুলো যে আপনার থ্রো করছে সেই প্যাকেজগুলো ইয়ার্ন সহ সেই প্যাকেজগুলো আমরা কি করতে পারি পরবর্তীতে, সেটা আমরা ব্যাক করতে পারবো না। ব্যাক না করার কারণে সেগুলো আমাদের কি করতে হবে, রিওয়াইন্ডিং করতে হবে, ঠিক আছে? রিগুন করতে হবে, তারপর চালাতে হবে। এতে কি হয়, আলটিমেটলি কিন্তু আপনার ওভারঅল লস হয়, ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের যেটা করতে হবে যে আসলে কিন্তু অ্যাকশন প্ল্যান নিতে হবে, কিংবা এটা আসলে কি কি কারণে হয়, হ্যাঁ, এটা আমি দেখাবো, প্লাস হচ্ছে অ্যাকশন প্ল্যানটা কি সেটা দেখাবো। তো প্রথমে আসি, পেপার কোন লেন্থ 171 অর্থাৎ 171 অর্থাৎ 171, হ্যাঁ, এটা হচ্ছে প্লাস মাইনাস রাখতে হবে। টলারেন্স হলে 0.5 টলারেন্স রাখতে হবে। এবং জিএসএম আপনার যে পেপার কোন যে জিএসএমটা আপনার 250 থেকে 300 এর মধ্যে রাখলে ভালো হয়, ঠিক আছে? তাহলে কোন থ্রো করবে না। তো এরপর হচ্ছে পেপার কোন থিকনেস 2.5 মিলিমিটার। পেপার কোন থিকনেসের উপরে কিন্তু অনেক অ্যাকশন ডিপেন্ড করে। যদি আপনার পেপার কোন থিকনেসটা আপনার কম হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার কোন থ্রো করবে, দেখা গেলো যে টপ কিংবা বটম সাইডে যে পেপার কোন সেটা কিন্তু ভেঙে যাবে, ড্যামেজ হবে। যখন আপনার চলমান থাকবে ড্রামের মধ্যে তখন কিন্তু এটা কোন থ্রো করবে। এই জন্য এটা যেন 2.5 মিলিমিটার, হ্যাঁ, 2.4 2.5 এরকম যেন থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে টপ অ্যান্ড বটম সাইড সফট। তো টপ সাইড এবং বটম সাইড পেপার কোনের, হ্যাঁ, পেপার কোনের যে টপ সাইড এবং বটম সাইড, তো এটা কি হয় যে আপনার অনেক সময় নরম থাকে, ঠিক আছে, সফট থাকে, যার কারণে আপনার কোন থ্রো করতে পারে। কিংবা এই যে এই সাইডটা কিন্তু আপনার কি হয় যে এখানে অনেক সময় বাঁকা থাকে, হ্যাঁ, কিংবা একটু ড্যামেজ থাকে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আপনার কোন ড্যামেজ হতে পারে। তো নেক্সট হচ্ছে ওভার স্পিড ইন অটোকোন। ধরুন আপনার কোন বারবার থ্রো করছে, সেখানে আপনার কি করতে হবে যে কাউন্ট ওয়াইজ অটোকোনের স্পিড কিছুটা হলে কম করে রাখতে হবে। কারণ আপনার যদি সেই অবস্থা কম করে না রাখেন তাহলে কিন্তু বারবার কোন থ্রো করবে, আলটিমেটলি লস হবে, ঠিক আছে? আর এই কোন বারবার থ্রো করার আরেকটা কারণ হচ্ছে যে আপনার সেই আরেকটা কারণ হচ্ছে যে লেফট সাইড
অ্যান্ড রাইট সাইড বিয়ারিং গেজ ইনকারেক্ট, অর্থাৎ ড্রামের যে আপনার যে ড্রাম থাকে, ঠিক আছে, এই দুই সাইডে ড্রাম থাকে, ড্রামের দুই সাইডে কি থাকে যে আপনার এই গেজ ইনকারেক্ট থাকে, ঠিক থাকে না। হ্যাঁ, যার কারণে সেখানে আপনার একটা গ্যাপ থাকে। হ্যাঁ, তো যার কারণে আপনার কোন থ্রো করে। তো এই যে পেপার কোন বারবার যে থ্রো করছে, এই থ্রো করার কারণে আপনার যে পেপার কোনগুলো অবশ্যই যে পার্টির কাছ থেকে আপনি নিয়েছেন সেটা আবার ব্যাক দিতে হবে এবং কি রিপ্লেসে নিতে হবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে কন্ডাক্ট প্রেশার মোর অর লেস। তো কন্ডাক্ট যে প্রেশার আছে সেই কন্ডাক্ট প্রেশারটা আপনার কম বেশি হলে এ কোন থ্রোয়িং করতে পারে, প্যাকেজ থ্রোয়িং করতে পারে। ঠিক আছে, এটা 3.5 স্ট্যান্ডার্ড এর মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে মোর প্যাকেজ হার্ডনেস, অর্থাৎ অনেক সময় দেখতে পাই যে আমরা প্যাকেজটা ধরলে অনেক হার্ডনেস বেশি থাকে, শক্ত থাকে। হ্যাঁ, যার কারণে এটা আপনার থ্রো করতে পারে, এটা আমাদের চেক করতে হবে। নেক্সট হচ্ছে জয়েন্ট ইনসাইড পেপারকোন, অর্থাৎ পেপারকোনের মধ্যে, এই পেপারকোনের মধ্যে কি হয় যে আপনার এই সাইডটাতে কি থাকে, যে জয়েন্ট থাকে। ঠিক আছে, একটা জয়েন্ট থাকে, সেই জয়েন্টটার কারণে আপনার অনেক সময় কি হয়, এই জায়গাটা আপনার ভেঙে যায়, ড্যামেজ হয়ে যায়, মাঝখানে ড্যামেজ হয়ে যায়। যখন আমার চলমান থাকে ড্রামের মধ্যে পেপারকোনটা, তখন আপনার ড্যামেজ হয়ে যায়। এই জয়েন্টটা আপনার দেখতে হবে যে আসলে সেই পার্টিকে বলতে হবে জয়েন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এরপর হচ্ছে যে মোর, এরপর হচ্ছে কোন ওয়েট ম্যাক্সিমাম। কোন ওয়েট ম্যাক্সিমাম বলতে যেটা আমরা বুঝবো যে আমরা কিন্তু স্পিনার যারা আছে আমরা সাধারণত 2.08, ঠিক আছে, এর মধ্যে আমরা দিয়ে থাকি, অথবা 2.80 এরকম দিয়ে থাকি। তো এই যে কোন ওয়েটটা আপনার ম্যাক্সিমাম দিতে হবে। হ্যাঁ, পেপারকোনের যে কন্ডিশন দেখে, কাউন্ট দেখে, ঠিক আছে, যদি পেপারকোনের কন্ডিশন খারাপ হয় সেক্ষেত্রে কি করতে হবে, যে ওয়েটটা ম্যাক্সিমাম করতে হবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে অ্যাভয়েড স্টক পেপারকোন। যদি পেপারকোন আপনার গোডাউনে স্টক থাকে, অ্যাভেলেবল থাকে, স্টক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।